এক আল্লাহর বান্দা 50 বছর হজ করলো। কয় বছর? এই লোকটা জুয়ান আছে, কথা কয় না, বুড়া হয়ে গেল। এখন এই বাইতুল্লাহ যাইতে লাঠিও হয় না, খাদেম লাগে। খাদেম নিয়ে এবার বাইতুল্লাহ গেল। খুব খেয়াল করেন, বাইতুল্লাহ গিয়া এবার খাদেমের হাত ধরছে, আর এক হাতে লাঠি দইরা বাইতুল্লাহর চারপাশে ঘুরে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইক যতবার বলে পাল্টা আওয়াজ আসতেছে লা লাকা লাব্বাইক, লা লাকা লাব্বাইক, লা লাকা লাব্বাইক। এরে হাজি, তোর লাব্বাইক কবুল হয় না। আওয়াজটা খাদেমও পেয়ে গেল। খাদেম কয়ে যে হযরত, আপনি যে লাব্বাইক বলেন আওয়াজ আসতেছে লা লাকা লাব্বাইক, আপনার লাব্বাইক কবুল হয় না, দাঁড়ান। তো কি করুন? বন্ধ করেন। আল্লাহর বান্দা বলে রে খাদেম, আল্লাহর এই আওয়াজ আমি পাওয়ার পরে বল তুই এই আওয়াজ বন্ধ করে কোথাও যাব, অন্য কোন দরওয়াজা আছে নাকি? বলে নাই নাই। বলে তুই কয়দিন শুনছো? বলে একদিনও না, আমি 1 মিনিটও শুনলাম না, অল্প টাইম। বলে তুই একবার লা লাকা লাব্বাইক শুনে তুই আমাকে ফিরায় নিতে চাও? আমি আল্লাহর বান্দা এই বাইতুল্লাহ 50 বছর 50 বার লাব্বাইক বলতেছি। যতবার লাব্বাইক বলছি প্রত্যেকবার শুনছি লা লাকা লাব্বাইক, লা লাকা লাব্বাইক। একবারও আমি শুনি নাই যে লাব্বাইক লাব্বাইক। আমার আওয়াজের পাল্টা জবাব আমার আলাব্বাইক কবুল হয় না, কবুল হয় না। আমি একবারও লাব্বাইক বলা বন্ধ করি নাই, কারণ আমার দায়িত্ব হলো লাব্বাইকের আওয়াজ দেওয়া। আল্লাহ কবুল করবেন কিনা করবেন সেটা আল্লাহ তাআলার ইখতিয়ার। অতএব আমার মরণ পর্যন্ত লাব্বাইকের আওয়াজ দিয়া যাব, আল্লাহ কবুল করবেন না করবেন সেটা তার ইচ্ছা। আল্লাহর বান্দা এই কথা বলে আবার যখন চিল্লায় বলা শুরু করলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এবার কান্না করে আর লাব্বাইকের আওয়াজ দেয়। হঠাৎ করে গায়বী আওয়াজ, লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি। ও বান্দা, তোর কি প্রয়োজন? আমি আল্লাহ হাজির। তোর কি প্রয়োজন? চাইতে দেরি হবে, দিতে কোনো দেরি নাই। এ দরবার থেকে কেউ ফিরে না, কেউ ফিরে না। তবে কে কতটুকু পায়? যার পাত্র যত বড় সে তত বড় পায়। আপনার যদি 1 কেজির পাত্র নেন 1 কেজি পাবেন। আপনার যদি পাত্র থাকে 2 কেজিওয়ালা 2 কেজি পাবেন। যার পাত্র 5 কেজিওয়ালা সে 5 কেজি পাবেন। ও মুমিন, আপনি বাইতুল্লাহ জিয়ারতে যাচ্ছেন, আপনার অন্তরের পাত্রটা যত বড় ওখান থেকে বরকত পাবেন তত বড়। আপনার পাত্র যদি নাপাক হয়